টাকাগুলো ব্যাংক থেকে উঠিয়ে দিয়ে তুই ছেলেদেরকে দান করে দে। দেওয়ার পরে দেখবি তোকে কত ভালোবাসে। কারণ তখনই বুঝতে পারবি, যদি তারপরে যদি ভালোবাসে তাহলে বুঝবি ছেলে মেয়েদের ভালোবাসাটা তোর প্রতি রয়েছে। তাই পিতা একদিন কি করলেন জানেন, ছেলেদের ডাকছি, বলছে বাবা আমার তো বৃদ্ধ বয়স এসেছে, হাতটা থরথর করছে, আর সময় বেশি নেই। তাই আমি চিন্তা করছি বাবা তোদেরকে ওই ব্যাংক থেকে টাকা তুলে তোদেরকে ভাগ করে দিতে চাই, কারণ আমি দিয়ে গেলে তোদের আর কোনো চিন্তা নেই। ছেলেরা চিন্তা করছে বাবা এতদিন তো তোমার সেবা করছি ওর জন্যই। হ্যাঁ হ্যাঁ বাবা কোনো চিন্তা নেই, তুমি মারা গেলে অসুবিধা হবে, তাই সময় থেকে আমাদের দিয়ে দাও। তাই পিতা কি করলেন, ব্যাংক থেকে টাকা তুলে এনে কি করলেন জানেন, 3 ছেলেকে ভাগ করে দিলেন। 3 ছেলেকে, হ্যাঁ, আর 3 ছেলেকে যখনই ভাগ করে দিল, বৌমারা বলছে টাকাটা নিয়ে এসো নিয়ে এসো। কারণ কি, দুই বৌমা বলছে বাবা ওই টাকা দিয়ে একটা ভালো গহনা করব। আর এক বৌমা চিন্তা করছে এই টাকা নিয়ে একটু ভালো বাড়ি বানাবো। আর এক বৌমা চিন্তা করছে এই টাকা নিয়ে আমার বাপের বাড়িতে রেখে আসবো, কারণ এখানে রাখার দরকার নেই। রাধে রাধে। এইবারে কি হলো, টাকাটা হাতিয়ে নিয়েছি বাবা। ছেলেরা বৌমানা চিন্তা করছে যে বাবা আমার তো লেটা চুকে গেছে এতদিনে। বাবা এই যে বলছিলাম না গাভী কতক্ষণ রাখে বাড়িতে, বলে যতক্ষণ দুগ্ধ দান করি, বলে বাবার টাকা তো আমাদের নেওয়া হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। এই বলে কি করলেন, এবার বুড়ো ছেলে বলছে দেখো আজ থেকে বাবার দুধ আনাটা বন্ধ করে দাও, কারণ বয়স হয়ে গেছে, বাবার দুধ খেলে বাবার বদহজম হবে, আর পেচ্ছাপ পায়খানা ওই বিছানায় করবে, পরিষ্কার করবে কে, বাবা দুধটা বন্ধ করেই দাও। তাই পরের দিন কি হলো, বুড়ো যখন খেতে বসেছে দেখছেন কি হয়েছে, পাতের গোড়ায় দেখলেন বাবা দুধ নেই। রাধে রাধে। বুড়ো ছেলেকে বলছে বাবা এতদিন যে দুধ দিয়েছিলিস, বলে বাবা বয়স হয়েছে আর দুধ তোমার খাওয়ার দরকার নেই, কারণ তোমার বদহজম হবে, গ্যাস অ্যাসিড হবে, দরকার নেই তোমার। বুঝতে পারলেন যে আমার ওষুধটা কাজ হয়েছে, মানে বুঝে গেছি এ ভালোবাসাটার এবারে কমে গেছে। মেজো ছেলে ভালো মাছ কিনে আনতো, পরের দিন দেখলো কি হচ্ছে, খাওয়ার থালায় দেখলো মাত্র চুনোপুটি। আরে বাবা বুড়ো বুড়ো মাছ না হয় চুনোপুটি কেন এগুলো? বলে বাবা দেখো বুড়ো মাছ আর আনা যাবে না, কারণ মাছের দাম প্রচুর, আর এত সব খরচা দেখো বাবা আমার ছেলে পড়ায় খরচা ইত্যাদি ইত্যাদি, এত সব আমি আর পারি না। মানে কি হলো, ওই দ্বিতীয় ফলে গেল। তৃতীয় ছেলে কি করতো, ভালো ফল এনে দিত।